গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে উড়োজাহাজ। যাত্রীরাও যার যার আসনে বসে আছেন স্বাভাবিকভাবে। চমৎকার আবহাওয়ায় একটা সুন্দর যাত্রার কামনায় প্রত্যেকেই ভ্রমণ উপভোগ করছেন। কিন্তু হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আতঙ্কে মুখ পাংশুবর্ণ হয়ে গেল যাত্রীদের। কয়েক মুহূর্তের মধ্যেই সে আগুন বেড়ে উঠল মাঝ আকাশে বিমানের ভেতর। তৈরি হলো এক ভীতিকর পরিস্থিতি। ভয়ে ও আতঙ্কে চিৎকার ও হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। কেউ কেউ মোবাইল ফোনে ধারণ করেন সেই দৃশ্য। শনিবার চীনের বিমান সংস্থা এয়ার চায়নার CA-139 ফ্লাইটটি চীনের হাংজো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় সকাল 9:47 ফ্লাইটটির গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার সিওল। দুপুর 12টার কিছু সময় পর গন্তব্যে পৌঁছার কথা ছিল বিমানটির, কিন্তু মাঝ আকাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা বদলে দেয় সমীকরণ। হঠাৎই আগুন লেগে যায় ওভারহেড বাল্ব বা যাত্রীদের মাথার উপর থাকা মালপত্র রাখার বক্সে। চোখের পলকেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আগুন নেভাতে তৎপর হয়ে ওঠেন কেবিন ক্রু ও যাত্রীরা। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয় আগুন, কিন্তু আকাশে উড্ডয়নকালে ঝুঁকিপূর্ণভাবে অগ্নিকাণ্ড ঘটায় যাত্রীদের নিরাপত্তা ও বিমানের যান্ত্রিক পরীক্ষার জন্য জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। আর সেই মোতাবেক নিকটবর্তী চীনের সাংহাই বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। জরুরি অবতরণের পর আগুন লাগা স্থান পরীক্ষা করে বিমানের কর্মীরা বুঝতে পারেন এক যাত্রীর ব্যাগে থাকা লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণের ফলেই সূত্রপাত ঘটে এই অগ্নিকাণ্ডের। এয়ারলাইনের দেওয়া তথ্য অনুযায়ী ব্যাটারি থাকা ব্যাগটি কেবিনের উপরের লাগেজ বক্সে রাখা ছিল। হঠাৎ আগুন লাগার সঙ্গে সঙ্গে ক্রুরা দ্রুত ব্যবস্থা নেয়। তবে ব্যাটারিটি কোনো ডিভাইসে ছিল কিনা নাকি আলাদা করে রাখা ছিল তা নিশ্চিত করা যায়নি। ঘটনাটি ঘটেছে এমন সময়ে যখন চীন বিমানে কিছু পোর্টেবল ব্যাটারি বহনে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ এসব ব্যাটারি এখন বিমান নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। মোবাইল, ল্যাপটপ, চার্জার ও সিগারেটে ব্যবহৃত লক্ষ লক্ষ লিথিয়াম ব্যাটারি আগুন লাগার আশঙ্কায় বাজার থেকে তুলে দেওয়া হয়েছে। তবুও প্রতিদিন লক্ষ যাত্রী লিথিয়ামযুক্ত ডিভাইস নিয়ে বিমানে ভ্রমণ করছেন, যা যে কোনো সময়ই হয়ে উঠতে পারে ভয়াবহ বিপর্যয়ের কারণ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।